হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আজকে আমার মেজো বোনের বাড়ি। এই দেখো আমার মেজো বোনের বাড়িতে এসেছি। এটা হলো ওদের কমন টয়লেট, এটা আর এইটা হলো ওদের বাড়ি। আর এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি বাড়ি শুদ্ধ। আর আমার দিদুনকেও ফোন করে নিয়েছিলাম যে তুমিও চলে আসো, ওর শরীরটা খারাপ, ও যেতে পারছে না, সেই জন্য আমরা সবাই চলে এসেছি। আর এটা ওদের কাঠের ব্যবসা বলে ওদের ওটা পাশে গোডাউন। আর আমার মা এখানে কাঠে রান্না করছে। ওদের বেশিরভাগ কাঠেই রান্না করে, যেহেতু আমার বোন রান্না করতে হয় না, বোনের শাশুড়িই রান্না বান্না করে। বোন হয়তো হাতে হাতে করে দিল। আর এখানে ঘরেও গ্যাসে রান্না হয়, ইন্ডাস্ট্রিনে হয়। আর এই ঘরটা একটু অগোছানো আছে, যেহেতু ঘরে বাইরে রান্না আছে, না হলে ওরা সবসময় পরিষ্কার রাখে, আমরাও তো পরিষ্কার রাখতে পারি না। আর এই যে দেখছো এটা আমার বড় বোন। তো আজকে মেজো বোনের বাড়িতে এসেছি, প্রায় আসি। ওদের বাড়িটা এত ঠান্ডা কেন জানি না। এই যখন গরম পড়ে, গরমকালে আমাদের সব বাড়িতে থাকা যায় না, কিন্তু ওদের এখানের পরিবেশটা যথেষ্ট ঠান্ডা, মানে ফ্যান না চালালেও হয় এরকম একটু পরিবেশটা, বাড়িটাও ঠান্ডা। এই দেখো এখানে এটা মেজো ভাইয়ের আর ছোটো ভাইয়ের ঘর, মানে আমার বোনের বড়রা 3 ভাই। আর এই দেখো ওরা রুমের ভেতরেও ওদের টয়লেট আছে বাড়ির ভেতরে। এটা হলো কোমোড করেছে। আর বাড়ির বাইরেরটা হলো ইন্ডিয়ান, গিজারও লাগিয়েছে, শীতকালে অসুবিধা হবে না। তো যাই হোক, এই দেখো ওদের শাশুড়ি ওখানে টিভি দেখছিল। ও শাশুড়ি রান্নাবান্না করে, কিন্তু ওর ইচ্ছা হয়েছে আমার মায়ের হাতে রান্না খেতে, সেই জন্য আমার মাই রান্নাটা করছে, আমরা টুকটাক হেল্প করে দিচ্ছিলাম মাকে। আর আমি চলে এসেছি ছাদে। ওদের ছাদটা এত বড়, ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যাবে, আর হয়ও অনুষ্ঠান। এই দেখো ওপরে কিন্তু একটা রুম করা আছে, টিনের ঘর। এটা একটা কাকুরাও ছিল, ওরা চলে গেছে, ওদের ঘর হচ্ছিল তো সেই জন্য। তো যাই হোক, ওরা এখন নেই, ওদেরও নতুন ঘর চলে গেছে কাকুরা। তো এই যে এখানে দেখো কত বড় ছাদটা। আমার বোনের ইচ্ছা ছিল ছাদের ওপর মানে গাছ টাছ লাগাবে, কিন্তু দুঃখের বিষয় ওদের ওপরে আবার ঘর হবে বলে এজন্য আর গাছ লাগাইনি। গাছ লাগানোর পর নষ্ট করা ওর একটু খারাপ লাগে, সেই জন্য করেনি। আর এই যে বাড়ির পেছন দিকটা দেখো কত গাছপালা, আমার আবার একটু গাছপালা খুব ভালো লাগে। আর আমরা আজকে বাড়ির থেকে বেরোবো, হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। তো যাই হোক, তারপরে এই দেখো আমার বোনের এটা রুমটা এত সুন্দর গুছানো ছিল, কিন্তু আমরা এসে দেখো জামা কাপড় জড়ো করে দিয়েছি। তারপর বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, বাচ্চা কাচ্চারা নোংরা করে দিয়েছে। আর এখানে আমি এসে একটু ক্যামেরা ধরা শিখছিলাম। বুঝতেই পারছো, নতুন নতুন ইউটিউব করছি, অত পাকাপোক্ত নয়। আর এই যে দেখো রুমটা কত বড়, এখানে কম্পিউটার টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, 2টো শোকেস, আবার একটা জামা কাপড় রাখার ওয়ার্ড্রপ, সব কিছু মিলে এত ফার্নিচার থাকার পরেও ওর রুমে যথেষ্ট স্পেস আছে। আর আমাদের সব রুম এত ছোট, ফার্নিচার রাখার পর মানে ঢোকার জায়গা হয় না। যাই হোক, এখানে আমি একটু ফটো সেশন করছিলাম। আর এই যে আমি ছাদে চলে গেছিলাম, ছাদে অনেকটা টাইম কাটিয়েছি। আর বোনের শরীরটা খারাপ, ও তো আসতে পারছে না, সেই জন্য আমরাই চলে গেছিলাম। আর এই দেখো আমি একটু ইউটিউবারদের মতো চেষ্টা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ওই শটটা নেওয়া হয়নি। তো তারপরে দেখছি এখানে আমার মুখটাই থ্যাবড়া পাড়া উঠে গেছে, তোমরাই দেখো আর কি করবে। যাই হোক, আমার সব আরও ভাই বোনরা যারা আসতে পারেনি তারা মিস করছে। আর এই দেখো ওদের এত আম গাছ আছে, এই আম প্রচুর আম ধরে। আর এই যে নিচে ঘরগুলো দেখছো, এগুলো ওদের গোডাউন, মানে কাঠের বিজনেস আছে তো ওদের। আর এখানে দেখো পতাকা টাঙিয়ে রেখেছে ওরা। তো আরও কিছুদিন পর আবার একটা অনুষ্ঠান হতে চলেছে, আমি যদি থাকতে পারি কিংবা আসতে পারি তোমাদের আবার দেখাবো ওদের বাড়িতে। আর আমার মেয়ে ওর বাড়িতে আসলে একদম যেতে চায় না, ওদের পরিবেশটাই এত সুন্দর। আর এখানে রান্না হয়েছিল 5 রকম ভাজা, একটা নিরামিষ সব রকম দিয়ে একটা তরকারি, খুদের ভাত, বাটা, তারপরে লাল লাল ঝাল ঝাল চিকেন, দই মিষ্টি, চাটনি, পাঁপড়। তারপরে হয়েছিল খুদের ভাতটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ আমি বাড়ি থেকে খেয়েই গেছিলাম জলখাবার। আর এটা ছিল মাছের ডিমের বড়া, মাছের তেল,
আর মাছ ভাজা, অনেক কিছু রান্না হয়েছিল। ওরা যখনই যায় অনেক কিছু রান্না। আর আজকে দুঃখের বিষয়, বাড়িতে কোনো ছেলে ছিল না। ভাইও খেয়ে নিয়ে চলে গেছিলো, ভাইও খেয়ে নিয়ে অফিসে ট্রেনিং ছিল ভোটের, ও চলে গেছিলো। আর আমরা এখানে সবাই মহিলা মণ্ডলরা খাচ্ছিলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে অনেক দিন পর শুধু মহিলা মণ্ডলীরা আমরা খেতে বসেছি। এটা আমার বোনের শাশুড়ি, মা, বড় বোন, মেজো বোন, আর ওটা আমার বোনের পিসি শাশুড়ি।